মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর পর কাতার গাজায় যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির মধ্যস্থতা থেকে সরে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে কাতারের মধ্যস্থতা ছাড়া জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের চুক্তি কঠিন হয়ে পড়বে। কাতার স্পষ্টভাবে ইসরায়েলকে জানিয়েছে যে গাজায় যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির মধ্যস্থতায় ফিরতে হলে ইসরায়েলকে করজোড়ে ক্ষমা চাইতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারকে সন্ত্রাসীদের আশ্রয়দাতা হিসেবে আখ্যায়িত করে দোহায় আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তবে এক সূত্র অনুযায়ী কাতার এমন একটি ক্ষমা প্রার্থনা মেনে নিতে পারে যেখানে নিহত কাতারের নিরাপত্তা কর্মকর্তার জন্য দুঃখ প্রকাশ এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার প্রতিশ্রুতি থাকবে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর উত্তেজনা তৈরি করেছে এবং এতে ইসরায়েল আঞ্চলিকভাবে একঘরে হয়ে পড়েছে। ইসরায়েল পূর্বে ২০১০ সালের গাজা ফ্লোটিলা অভিযানে তুর্কি কর্মীদের হত্যার ঘটনায় এরদোয়ানের কাছে ক্ষমা চেয়েছিল।